হাই ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বিউটি। আজকে আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আম দিয়ে টক ঝাল মিষ্টি আচারের রেসিপি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তাই ভাবলাম কাঁচা আম শেষ হবার আগে কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচারটা তৈরি করে নেই। আর এই আচারের স্বাদ অনেকটা পারফেক্ট। তাহলে প্রথমে আমি আচারের মশলাটা তৈরি করব। দিয়ে দিলাম 1/4 কাপ আস্ত ধনিয়া, 1/4 কাপ আস্ত সরিষা, 4-5টা লাল মরিচ, 2-3টা এলাচ। এখন ব্লেন্ডারের জারে ব্লেন্ড করে নিব। একটি প্যানে চুলা অন করে সরিষার তেল দিয়ে দিব 200 গ্রামের মতো। সরিষার তেল কিছুটা গরম হলে এর মধ্যে দিয়ে দিব 1 কাপ রসুনের কোয়া। এখন আমি কন্তার সাহায্যে হালকা নেড়ে ছেড়ে নেব। আচার তৈরিতে সরিষার তেল ব্যবহার করলে অনেক টেস্ট হয়। আমার রসুনের কোয়াগুলো ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিব আমের টুকরাগুলো। আমগুলোকে আমি কেটে পরিষ্কার করে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম 1 ঘন্টার জন্য রেস্টে। মিষ্টির জন্য এর মধ্যে অ্যাড করব আমি 200 গ্রামের মতো চিনি। 1 কেজি আমের জন্য 200 গ্রাম চিনি যথেষ্ট, কিন্তু আপনারা চাইলে চিনির পরিমাণটা কমিয়েও বাড়িয়ে দিতে পারেন। এই চিনি আস্তে আস্তে করে গলে যাচ্ছে। এখন আমি আমার হাতে তৈরি করা আচারের মশলাটা এর মধ্যে দিয়ে দেব। আর জালের জন্য দিয়ে দিব 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স। কন্তার সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। আমি আরও দিয়ে দিব এর মধ্যে 1 চামচ পাঁচফোড়ন গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ। আপনারা দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে এর কালার পরিবর্তন হয়ে যাচ্ছে, অর্থাৎ আচারটা তৈরি হয়ে যাচ্ছে। আর 5-6 মিনিট পরে আচারটা তৈরি হয়ে যাবে। আচার তৈরির শেষ পর্যায়ে আমি কিন্তু সরিষার তেল ব্যবহার করব। কারণটা হলো সরিষার তেল দিলে আচারটা নষ্ট হবে না এবং সরিষার তেলের ঝাঁজটা আচারের স্বাদকে অনেক গুণ বাড়িয়ে তুলবে। আর আচারের ফ্লেভারটা চতুর্দিক দিয়ে ছড়িয়ে দিবে। 2-3 মিনিট পর চুলাটা বন্ধ করে দিব। আমার টক ঝাল মিষ্টি আচারের রেসিপি তৈরি হয়ে গেছে। বাসায় একবার হলেও ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে।